কয় ঘন্টা পর পর ভিডিও আপলোড করলে ভিডিওতে মূলত বেশি ভিউজ হয়। বর্তমানে দেখবেন আমাদের আশপাশের চারিদিকে ইউটিউবাররা দিনে 4টা 5টা করে ভিডিও আপলোড করতেছে, কিন্তু আমরা অনেকেই বুঝতেছি না যে তারা কেন এত পরিমাণ ভিডিও আপলোড করতেছে। অনেকে আমরা একটা জিনিস ভাবতেছি যে দিনে কয়টা ভিডিও আপলোড করলে বা দিনে কয় ঘন্টা পর পর ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি ভিউজ আসে। আজকে এটা আপনাদেরকে বিস্তারিত ইনফরমেশন সহ জানাবো। যদি আপনার আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে হয়তোবা অনেক ইনফরমেশন এখান থেকে জানতে পারবেন, ভালো কিছু হয়তোবা শিখতে পারবেন। কারণ আমি আপনাদের ভাই, আপনাদের কখনো ঠকানোমূলক কোনো ধরনের কথাবার্তা বলবো না। এমন কিছু ইনফরমেশন দিব আপনাদের মাঝে যেগুলো জানার কারণে বা যেগুলো শোনার কারণে আপনার চ্যানেল অ্যাপ্লাই করার কারণে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে বা আপনার ক্ষতি হয়ে যাচ্ছে। আপনার ক্ষতি চেয়ে আমার কোনো লাভ নাই। অন্যের ক্ষতি করে কেউ কিন্তু লাভবান বা কোটিপতি হতে পারে না, যদিও সেটা হতে পারে, সেটা কিন্তু সীমিত সময়ের জন্য। যাই হোক, আমরা এই কথাগুলো বাদ দিয়ে এখন দিনে কয় ঘন্টা পর পর ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি ভিউজ হয় এটা নিয়ে আমরা আলোচনা করি। সো লেটস গেট স্টার্ট। আচ্ছা, এখন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আসলে তারা যে কন্টেন্ট বা যে টপিক নিয়ে কাজ করে তারা কিন্তু প্রত্যেকে ওই টপিকে কে কয় ঘন্টা সময় দিয়ে একটা কন্টেন্ট তৈরি করতে পারে। সো এইটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটরের উপরে। তারপর সেই ডিপেন্ড করার পরে কিন্তু সে একটা কন্টেন্ট আপলোড করে। এখন আপনি এমন একটা কন্টেন্ট নিয়ে কাজ করেন যে কন্টেন্টের ভিডিও আপনার তৈরি করতে লাগে 7 দিন, প্রতি সপ্তাহের শুক্রবারে আপনি কন্টেন্ট আপলোড করেন। আপনাকে দ্বারা তো আর দিনে 4টা 5টা ভিডিও দেওয়া সম্ভব না। আপনি তো রেগুলার ভিডিও দিতে পারবেন না, কারণ আপনার কন্টেন্ট হচ্ছে অত্যন্ত হাই কোয়ালিটি। এবার আপনি যদি নর্মাল রিভিউ ভিডিও তৈরি করেন, মনে করেন আমাদের মতো টেক টিপস এরকম দিচ্ছেন বা যে কোনো ধরনের প্রোডাক্ট রিভিউ করতেছেন, চাইলে আপনারা প্রত্যেক দিনের ভিডিও কিন্তু করতে পারেন, আনলিমিটেড কিন্তু করতে পারেন। আচ্ছা, আবার কিন্তু চাইলে ধরেন আপনি মিউজিক রিলেটেড ভিডিও তৈরি করেন নিজেরা। এখন এইগুলো যদি আপনারা তৈরি করতে চান, নিজের সবকিছু আছে, দেখবেন তাও প্রত্যেকটা দিন 3-4টা গান কিন্তু করা কোনো মতে সম্ভব না। সো এভাবে প্রত্যেকটা কন্টেন্ট, মানে আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করেন ওই কন্টেন্ট আগে ভেবে দেখবেন যে দিনে কি 3টা করে তৈরি করা সম্ভব। আচ্ছা, আপনি মনে করেন যে দিনে 3টা করে ভিডিও তৈরি করতে পারলেন, সে যে কোনো ধরনের ভিডিও হতে পারে, সেটা ব্লগ ভিডিও, কুকিং ভিডিও বা অন্যান্য আদার্স ভিডিও। এখন এইখানে কিন্তু কোনো জায়গায় ইউটিউবের রুলসে লেখা নাই বা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না ক্লিয়ার করে প্রমাণ সহ যে দিনে যত ভিডিও আপলোড করবে ওর চ্যানেলে তত বেশি ভিউজ আসবে। এইটা কিন্তু ইউটিউবের কোনো রুলসেও লেখা নাই। আর কোনো প্রকার ইউটিউবার প্রমাণ সহ এই বিষয়টা কোনোদিনও তুলে ধরতে পারবে না। আপনাদের মাঝে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে ইতিমধ্যে বোকা বানাচ্ছে, দিনে এত এত করে ভিডিও আপলোড মানো, দেখো ভিডিওতে আগুনের গতিতে ভিউজ আসবে। আসলে ভাই এইরকম কোনো কিছু না। তবে কেন আপনারা এই কাজটা করবেন বা তারা বর্তমানে কেন এত ভিডিও আপলোড করতেছে এই বিষয়টা আপনাদেরকে আসলে জানাই দেই। দেখেন, আপনার চ্যানেলে মনে করেন আপনি অনেকদিন ধরে কাজ করতেছেন, কোনো ভিডিও ভাইরালে যাচ্ছে না বা ভিউজ আসতেছে না বেশি পরিমাণে। হঠাৎ করে যদি একটা ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে, আপনি চাইলে ওই টপিকের একটা ভিডিও তৈরি করতে পারেন, অথবা চাইলে ওই সময় থেকে আপনাকে বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে। তাহলে কি হবে? দ্রুত আপনার ওয়াচ টাইম পূরণ হবে, দ্রুত সাবস্ক্রাইব পেয়ে যাবেন, দ্রুত আপনি সাকসেসফুল ইউটিউবে পেয়ে যাবেন। মানে বিষয়টা একটু বুঝে বলি, একটা ভিডিও যখন আপনার ইউটিউব চ্যানেলে র্যাঙ্ক করবে তখন বুঝতে পারতেছেন ওই ভিডিওটা তো সারা জীবন র্যাঙ্ক থাকবে না, র্যাঙ্ক কিন্তু এক সময় কমে যাবে। তো যখন র্যাঙ্কে থাকবে, থাকা অবস্থায় যত ভিডিও আপনার চ্যানেলে ফেলতে পারবেন, ওই র্যাঙ্কের কারণে সাজেস্টে গিয়ে বা ব্রাউজ ফিচারে গিয়ে দর্শকদের কাছে ভিডিও পৌঁছাবে, যার কারণে তারা ভিডিওতে ক্লিক করবে। সো এর কারণে মূলত আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে। এমনিতে যদি আপনি কয় ঘন্টা পর পর ভিডিও আপলোড করেন ভাই, তাইলে ভিউজ আসবে না, কারণ আপনার চ্যানেলটাতে যদি গ্রো না থাকে, মানে কোনো ভিডিও র্যাঙ্ক না থাকে, তাইলে কিন্তু কোনো এই টপিকে কিন্তু কোনো খাওয়া নাই। আর যদি আপনার চ্যানেলে একটা ভিডিও র্যাঙ্কিং মানে, তখন যত দ্রুত পারেন আপনি খালি ভিডিও আপলোড মারবেন, দেখবেন দর্শকের কাছে এমনি পৌঁছে যাচ্ছে, দর্শকরা এমনিতেই ভিডিওতে ক্লিক করে ভিউজ দিচ্ছে। এই ক্ষেত্রে কি হবে? আপনার প্রত্যেকটা ভিডিওর একটা ভিউজ ডিউরেশন যেটা আছে, মানে ভিউজ এভারেজ ভিউজ যেটা থাকার কথা, সেটাও চলে আসবে। পাশাপাশি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারও থাকবে, অ্যাক্টিভ থাকবে, আর সেই সাথে আপনার চ্যানেলে দ্রুত পরিমাণে বেশি সাবস্ক্রাইবার অর্জন করতে পারবেন, দ্রুত পরিমাণে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। পাশাপাশি দেখতে পারবেন যে আপনার অডিয়েন্স প্রচুর পরিমাণে হয়ে গেছে এবং ইমপ্রেশন পাচ্ছেন চ্যানেল প্রচুর পরিমাণে। সো এই দিক থেকে আপনার প্রত্যেকটা বিষয় কিন্তু লাভ হচ্ছে। এখন আপনার কথা হচ্ছে যে ভাই, এতদিন ধরে ইউটিউবে কাজ করলাম, আমার ভিডিও র্যাঙ্ক করতেছে না। আপনার হয়তোবা ভিডিও প্রোডাকশনটা খারাপ হচ্ছে, ভিডিও প্রোডাকশন ঠিক করুন, ভিডিও টাইটেল ঠিক করুন, থাম্বনেল ঠিক করুন। থাম্বনেলটা বেটার করতে হবে ভিডিওতে ক্লিক করানোর জন্য। ডেসক্রিপশনটাতে সুন্দর করে সেট আপ করুন, কিছু কিওয়ার্ড দিন, সার্চেবল কিওয়ার্ড দিন, ট্যাগ দিন, ট্যাগের জায়গায়। সো ওভারঅল সব কিছু মিলায়ে জেলায়ে ভিডিও আপলোড করুন। এইভাবে কন্টিনিউ আপনারা কাজ করেন, 1-2 মাস বা 3 মাস কাজ করলে রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। আমার এই চ্যানেলে ভাই আজ থেকে 7 দিন পিছনে যান, 15টা মাত্র সাবস্ক্রাইব ছিল, 15 থেকে 14টা সাবস্ক্রাইব ছিল। অনেক মানুষ কমেন্ট বক্সে আমাকে বাজে মন্তব্য করেছে, অনেক ধরনের কথা বলেছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়েই, এই জায়গায় দাঁড়িয়েই আজকে সেই 7 দিন পরে বিষয়টা কেমন হয়ে গেছে বুঝতে পারছেন? আজকে আমার চ্যানেলটা একটু তাকিয়ে দেখেন, বুঝতে পারছেন কিছু একটা?
700-র উপরে সাবস্ক্রাইবার কেমনে সম্ভব ভাই? হয়তোবা ভিডিওতে ভালো কিছু শেখাইতে পারছি, বুঝাইতে পারছি, মানুষের একটু ভালো লাগছে বিধায় চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন না কেন, পৃথিবীতে সব ক্যাটাগরির মানুষই কিন্তু আছে। আশা করি বুঝাতে পারছি। তো দিনে কয়টা করে ভিডিও আপলোড করলে যে আপনার বেশি বেশি ভিউজ আসবে, এই দলিলটা কোনো জায়গায় লেখা নাই। অনেক ইউটিউবার এইগুলো বলে বলে আপনাদেরকে ঠকাচ্ছে। বিষয়টা বুঝবেন। বিষয়টা র্যাঙ্ক থাকা অবস্থায় ভিডিও মানেন, সমস্যা নাই। আর র্যাঙ্ক না থাকলে 1000 ভিডিও মারলে তো কাজ হচ্ছে না, তাই না? ওই দিনে 3টা করে ভিডিও দেওয়ার থেকে দিনে 1টা করে ভিডিও অন্তত দেন, তাও কোয়ালিটিফুল ভিডিও দেন। আর যদি দিনে আপনারা 1টা করেও ভিডিও না দিতে পারেন, একদিন পর পর দেন বা 2 দিন পর পর দেন। এমন একটা কন্টেন্ট আপলোড মারবেন যেটা একবারে মানুষের মন কেড়ে নিবে। 100% ওই ভিডিওটা মানুষ যেন দেখতে আকৃষ্ট বোধ করে, তাহলে এমনিতেই ভিডিও ভাইরালে চলে যাবে। আর যখন আপনার ভিডিও র্যাঙ্কে চলে যাবে, তখন হজবরল ভিডিও আপলোড করবেন, এমনিতেই ভাইরালে চলবে। মানে এমনিতেই ওই ভিডিওর কারণে আপনার ভিডিওতে ভিউজ চলে আসবে। প্রত্যেকটা চ্যানেলগুলো চেক করলে দেখতে পারবেন যে সেই সমস্ত চ্যানেলে প্রতিটা ভিডিও ভাইরাল হয় না। ভিডিও ভাইরাল হয় মূলত 1টা 2টা। ওই 2টা ভিডিও হয়তো বা ইউটিউবের মধ্যে শেয়ার 2টা ভিডিও হয়, এই কারণে কিন্তু ভাইরাল হয়ে যায়। একই ইনফরমেশনের ভিডিও, একই সেম ভিডিও ভাইরাল হচ্ছে। সো এর কারণটা হচ্ছে আগের ভিডিও থেকে, পুরোনো ভিডিও থেকে এই ভিডিওটার প্রোডাকশন ভালো, প্রেজেন্টেশন ভালো, পাশাপাশি এই ভিডিওর ইনফরমেশনগুলো ভালো, অথবা ভিডিও কোয়ালিটিটা ভালো। ওভারঅল সবকিছু ভালোর জন্য ভিডিওটা বেটার পারফরমেন্স করছে। তো সব ভিডিও তো আর একটা ইউটিউব চ্যানেলে কখনোই ভাইরালে যাবে না। এই সহজ কথাটা কেন আপনারা বোঝেন না আমি বুঝতে পারলাম না। তো এখন যে কথাটা আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে, যারা এইরকম ধরনের মিথ্যা অপবাদ বা মিথ্যা ইনফরমেশন ছড়াচ্ছে, এগুলো থেকে বিরত থাকেন। আপনার চ্যানেল যখন র্যাঙ্ক যাবে তখন ভিডিও আপলোড করবেন বেশি বেশি, তখন ভিউজ হবে। আর এখন যেহেতু ভিডিও র্যাঙ্ক করতেছে না, তাহলে এখন দিনে 1 দিন পর, 2 দিন পর, 3 দিন পর বা 7 দিন পর যে ভিডিওটাই আপলোড করেন, রেগুলার মেনটেন করে, সময় মেনটেন করে ভিডিও আপলোড মারেন। সো ওই ভিডিও প্রোডাকশনটা যেন ভালো হয়। সারাদিন ইউটিউব টিপস দেখতেছেন ভাই, আর নিজের ভিডিও যখন তৈরি করতে যাচ্ছেন তখন সময় দিচ্ছেন 20 মিনিট 30 মিনিট, তাইলে ভাই কোনোদিন সম্ভব না র্যাঙ্ক। ওই ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট কবে তৈরি করবেন আপনি বলেন? সারাদিন ইউটিউব টিপস দেখে আপনারা উড়াই দিচ্ছেন। আগে ভালো কন্টেন্টের পিছনে 4-5 ঘন্টা সময় দেন, হাতে সময় থাকলে তারপর টিপস ভিডিও দেখেন। নিষেধ করতেছেন আপনাকে, আশা করি বুঝাতে পারছি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি এই ভিডিওটি আপনাদের কাছে এক বিন্দু ভালো লেগে থাকে, আমাকে ভালো লেগে থাকে, অনেক সাপোর্ট করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, 700+ সাবস্ক্রাইব হয়ে গেছে, হয়তো 2-1 দিন পরে দেখবো যে 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। আপনাদের ভালোবাসা একদম ধন্য হয়ে গেছি। যদি এই ভিডিওটি আবারও আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে এই ভিডিওটিতে একটি লাইক করতে পারেন। আর হ্যাঁ, এই চ্যানেলটা কিন্তু বরাবরের মতো একটা কথাই বলতেছি, অতটা ইম্পর্টেন্ট না যে আপনার সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা দেখছেন এতটুকুই আনা। তবে হ্যাঁ, যদি এই চ্যানেল থেকে কিছু শিখাইতে পারি, ভাই হিসেবে পাশে বা বন্ধু হিসেবে পাশে থাকতে চাইলে সাবস্ক্রাইব করে চ্যানেলের প্লে লিস্টগুলো চেক করতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।